আলাইকুম। ট্রিপল এস মোশনের পক্ষ থেকে জানাই তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে তোমাদেরকে আমি এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পার্টের 1 এর যে পরম মানের অঙ্কগুলো, 1 এর মান নির্ণয়ের অঙ্কগুলো করে দিব। এই অঙ্কগুলো কিভাবে আমরা খুব সহজেই করতে পারি। মূলত এই অঙ্কগুলো খুবই সহজ। এই অঙ্কগুলো করতে গেলে আমাদের সর্বপ্রথম যেই জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে পরম মানের ভিতরের যে মানটা সেটা আমরা কিভাবে বের করব। যাই হোক, তাহলে আমাদের এখানে কি আছে, এটা হচ্ছে পরম মান, এটা হচ্ছে পরম মান, এখানে পরম মান দেওয়া আছে, এখানে পরম মান দেওয়া আছে। তাহলে আমাদের এই যে পরম মান বা মড, এই পরম মানের ভিতরে যা কিছুই থাক না কেন, যোগ বিয়োগ করে যা কিছু থাকবে সবকটাই হচ্ছে পজিটিভ হবে। ঠিক আছে, যেমন হচ্ছে আমি যদি এখানে বলি যে হচ্ছে 5, হ্যাঁ, যদি বলি 5, তাহলে এই মানটি সমান সমান কত হবে? এই মানটি সমান সমান হবে +5। ঠিক আছে, এর কথা হচ্ছে যে পরম মানের ভিতর যা কিছু থাক না কেন আমরা যদি অ্যান্সার বের করি তাহলে হবে পজিটিভ। তাহলে আমরা এখন অঙ্কটি সমাধান করে দেখব। এখন হচ্ছে 1 এর 1 নম্বর 3 নম্বর অঙ্কটি লিখেছি, কারণ হচ্ছে এই অঙ্কটি বিভিন্ন বোর্ডে পড়েছে, এই জন্য আমি এই অঙ্কটি তুলেছি। ঠিক আছে, আমি বোর্ডের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। দেখো, একটি যদি তোমরা বোঝো তাহলে সবগুলোই অ্যান্সার খুব সহজেই করে দিতে পারবে। তাহলে আমি শুরু করি। সমান সমান, তাহলে পরম মান, ভিতরের পরম মান আমরা যোগ বিয়োগ যদি করি তাহলে 5 থেকে 3 বাদ দিলে আমাদের আসবে -2 প্লাস এখানে পরম মান 12 থেকে 7 বিয়োগ করলে আমাদের কত আসবে? -5 পরম মান এবং লাস্টটা পরম মান। আমি আগে বলে দিয়েছি যে পরম মানের ভিতরে যা কিছু থাক না কেন সব পজিটিভ হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি -2। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে? আমাদের এই পরম মান এখানে হচ্ছে +2 হবে, প্লাস আমরা এখানে দেখতে পাচ্ছি -7 পরম মানের ভিতর। তাহলে আমরা পরম মান উঠে দিয়ে আমরা কি লিখতে পারি? 5 লিখতে পারি পরম মান। এখন যদি আমরা কি করি, ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে 7 আবার পরম মান, আর ভিতরে যদি পরম মানের ভিতরে যদি পজিটিভ থেকে তাহলে পজিটিভ হবে। ঠিক আছে, এতটুকু তোমরা জেনে রাখবা। তাহলে এটার অ্যান্সার কত? এটার হচ্ছে অ্যান্সার 7। এটাই হচ্ছে আমাদের অঙ্ক। দেখো বন্ধুরা, যে কত সহজে আমরা এ ধরনের অঙ্ক খুব সহজেই করে দিতে পারি। ঠিক আছে, তো দেখো তোমাদের 4 নম্বরে এই অঙ্কটি দেওয়া আছে। এই অঙ্কটি ঠিক আগের মতো করে আমরা এই অঙ্কটি সমাধান করব। খুব সহজেই আমরা অঙ্কটি সমাধান করে যাব। দেখো এখানে কি বলা আছে, তাহলে এই পরম মান, এই পরম মানের ভিতরে আমরা যদি এখানে বলি 6 থেকে 2 বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে 4 মাইনাস, এবং হচ্ছে 9 থেকে 1 যদি আমরা মাইনাস করে ফেলি, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আমাদের এখানে হবে কত? -8। হ্যাঁ, ডবল পরম মান। এবং আমরা কি বলেছিলাম যে পরম মানের ভিতরে যদি কোনো ঋণাত্মক অথবা নেগেটিভ থাকে তাহলে আমরা পরম মান উঠে দিয়ে সেটাকে কী করব, যে পজিটিভ করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হচ্ছে যে আমাদের এখানে পরম মান এই যে এটি পরম মান। হ্যাঁ, এই পরম মানে তাহলে আমাদের কি হলো, এখানে 4 আর এখানে হচ্ছে মাইনাস এই পরম মান। এই পরম মানের ভিতরে আমরা কি লিখব? এই পরম মানের পরিবর্তে আমরা লিখব হচ্ছে 8। হ্যাঁ, 8। তাহলে আমরা এখানে হচ্ছে কি করব, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে এখানে 4। হ্যাঁ, এবং আমরা পরম মানে উঠে দিয়ে এখানে হবে 4। এটা হলো অ্যান্সার। কত সহজ, তাই না? তারপরে যে সালের যেগুলো আছে সেগুলো করে দেখি কি অবস্থা। 9 নম্বর অঙ্কটা দেখুন কিভাবে সহজে করতে পারি। তাহলে প্রথমে আমরা দেখব যে আমাদের দুই পাশে কি আছে, পরম মান আছে। তাহলে এই পরম মানটা লিখলাম। এখন যদি আমরা এই ভিতরকার ক্যালকুলেশন করি, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। হ্যাঁ, তাহলে 16 থেকে 3 বিয়োগ করলে আমাদের কত আসবে? আমরা এখানে দেখতে পাচ্ছি -13 আসবে পরম মান, প্লাস এখানে ক্যালকুলেশন করলে কত আসবে? মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু সাইন হয় মাইনাস, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত হবে? 5। এখানে -3 মাইনাস এখানে কত আসতেছে দেখতে পাচ্ছি আমরা, এখানে হচ্ছে -1 আর -7। যদি আমরা মাইনাস মাইনাসে প্লাস করি তাহলে হবে এখানে হচ্ছে 8 -8 আসবে। হ্যাঁ,
এ হলো আমরা প্রথমে কি পরম মানের ভিতরের অংশ ক্যালকুলেশন করলাম। এখন হচ্ছে আমরা কি করব, যে এখন হচ্ছে আমরা এটা পরম মানের ভিতরে যদি নেগেটিভ থাকে তাহলে আমরা সেটাকে পজিটিভ করে দেব। ঠিক আছে, তাহলে দেখি কি হচ্ছে, যে এখানে আমরা 13 পাবো, যেহেতু পরম মানের ভিতরে -13 আছে, তাহলে এখানে হচ্ছে পজিটিভ 13 হলো, এবং এখানেও হচ্ছে -5 আছে, এখানে আমরা পজিটিভ 5 লিখবো। আর এখানে পরম মানের ভিতরে না, এটা লিখে ফেললাম। আর এখানে হচ্ছে 8 বাইরে পরম মান। এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব। এই ক্যালকুলেশনটা আমরা জানি ছোটোবেলা থেকে এই ক্যালকুলেশনগুলো করে যাচ্ছি। তাহলে আমাদের এখানে কি আসতেছে দেখি, পজিটিভ আমরা এখানে দেখছি 18 আসতেছে, আর এখানে আসতেছে হচ্ছে কত, এখানে আসতেছে। এখন তোমাদেরকে আমি 10 নম্বর অঙ্কটি করে দেখবো। এই অঙ্কটি আগের মতো আমরা যদি করে দেখাই, তাহলে পরম মানের ভিতরে যে অঙ্কগুলো আমরা যোগ বিয়োগ করে যেটি পাবো, যদি মাইনাস থাকে বা ঋণাত্মক থাকে সেটা আমরা ধনাত্মক বানাতে পারবো। এটা তো কথা নাকি? তাহলে শুরু করি। আমাদের প্রথমে আসছে 13, এই 13 রেখে দিলাম, প্লাস এখানে পরম মানের ভিতর কি আছে, আমরা হচ্ছে -4 -1, মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু সাইন হয় মাইনাস, তাহলে এখানে হবে 5, হ্যাঁ, -3 মাইনাস, এটা পরম মান উঠে গিয়ে কি হবে, পজিটিভ হবে, তাহলে এখানে হবে 8। হ্যাঁ, তাহলে আবার আমরা কি করি, এখানে 13 লিখব, তাহলে এখানে আমরা লিখব প্লাস, পরম মান উঠে গিয়ে কি হবে, যে +5 হবে, এখানে হচ্ছে -3 -8। এখন আমরা ক্যালকুলেশন করব, দেখি কি হয়। তাহলে আমাদের এখানে আসতেছে 18 এবং এখানে আসতেছে কত, সেটি হচ্ছে 11, তাহলে আমাদের এখানে আসছে 7। এটি হচ্ছে অ্যান্সার। দেখো বন্ধুরা, কত সহজে আমরা এই ধরনের অঙ্কগুলো করে দিতে পারি। আমরা পরবর্তী অঙ্কের জন্য অপেক্ষা করব। দেখো বন্ধুরা, কত সহজে আমরা এই পরম মানের অঙ্কগুলো করে দিতে পারছি। আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝেছো। এই অঙ্ক যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করবে, হ্যাঁ, লাইক করবে, কমেন্ট করবে, সাথে সাথে আমার পেজটাকে ফলো দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।